আমরা ইন্টারভিউ নেই, তারপরে ইন্টারভিউতে যদি সে মনে হয় সন্দেহ হয় তখন ইন্ট্রোগেশন করব। দিস ইজ দেন দি ইন্টারভিউ পজিশন, দিস ইজ নট ইন্ট্রোগেশন পজিশন। আমরা এখন ইন্টারভিউ নিচ্ছি, ইন্টারভিউতে যদি আমাদের মনে হয় তাকে ইন্ট্রোগেশন করা দরকার তখন আমরা ইন্ট্রোগেশন করব। আর ইন্ট্রোগেশনটা শুরু হয় সাধারণত অ্যারেস্টের পর। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে আমরা তাকে ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি যে আসলে এগুলোর সাথে জড়িত। তার যে প্রোফাইল দেওয়া হয়েছে যে একটি দলের, একটি সংগঠনের একটি পোর্টফোলিও আছে, তার সাথে কথা বলে আমাদের সেই তেমন কোনো পোর্টফোলিও মনে হয়নি এবং সে সেই মাপের লোকও না। তারপরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আর জবাব যদি আমরা সঠিক না পাই আমরা সেই আইনগত ব্যবস্থা নেব। ইস্তেমা নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। সর্বোপরি মুরব্বীরা তাদের ভলান্টিয়ার সিকিউরিটি যেটি সেটি রেখেছে। আপনারা জানেন ওনাদের একটা নিজস্ব ভলান্টিয়ার সিকিউরিটি থাকে, ওনাদের লোকদেরকে ভালো করে চিনে এবং এই জন্য এই জিনিসটি আমি ওনাদেরকে কাজে লাগাতে বলছি। আপনারা আপনাদের লোকদেরকে যাকে চিনেন না, যাকে আপনাদের সন্দেহ মনে হচ্ছে তাকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং আপনাদের সন্দেহ হলে আমাদেরকে জানান। আগামীকালকে সব কিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন সাধারণত বিদেশি মেহমানরা যারা এখানে আছে তারা ইজতেমা শেষ হওয়ার পরে, মুসল্লিরা চলে যাওয়ার পরে তারা তাদের এত তাড়াহুড়া থাকে না, তাদের জন্য আমরা ওই পর্যাপ্ত ব্যবস্থা আছে। রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে, রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর মোনাজাতের পরে যে ব্যবস্থাটি আমরা 4টি জায়গায় এর আগেও বলেছি, ডেস্টিনি মাঠ, টিএনটি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলো থেকে গাড়িতে উঠে তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে।